না গো বর্দি, তাহলে ইঁদুর নয়, সিথির সিঁদুর। গুণ তোমার। হ্যালো, আবার দ্বিতীয় মাসে কি বড় বড় চালতা। চালতা নয়, আলতা। ও আনতা। আমতা। আমতা নয়, তরল আলতা। ও ঠিক তরল আছে। আলতা। আর ওই যে কি বলেছিস, দুটা গাই লিবি। দু হাত ফাঁকা নাকি? দুটা গাই, গাই নয়, দুবাহু শাখা। ও আমি জানি দু। ও বর্দি, আমি জানি দু হাত ফাঁকা। না ঠিক আছে রে, সব দেবো, এবার কি খাবি বল। তাহলে বেশ বলি শোনো। আরে আলু ভাজা, পটল ভাজা, দেবে উচ্ছা ভাজা। তাই নাকি? তার সাথে দেবে দিদি বেগুনের ভাজা। আলু ভাজা, পটল ভাজা, দেবে উচ্ছা ভাজা, তার সাথে দেবে দিদি বেগুনের ভাজা। চুনা মাছের চচ্চড়ি, তাতে ফুল বড়ি, সত্যি রাতে নারকেল দিয়ে খাইব মন ভরি। তাই নাকি? পচা মাছে দেবে কিমা, মাগুর মাছের ঝাল। ও বর্দি, রুই মাছের ঝাল পচা মাছ খাইতে খাবে। লাগে ভালো। কই মাছ গন্ডা দশ ভাজো দিদি মো। ও বর্দি গো। শোনো দিদি সাথে কথা গো। ও বর্দি, এর পেট না অন্য কিছু? কুমড়োতে নারকেল দিও খাইব মন ভরি, পেকাল মাছের আম্বল দিও খাইতে লাগে ভালো। বেকাল মাছ খাবে বর্দি। শোনো শোনো গো দিদি সাধের বারাতা, বলি শোনো ও গো দিদি মনের কথা। ও বর্দি, কি হলো? তোমাকে কি বলছে মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। কি? আলু ভাজা, পটল ভাজা, কুত্তা ভাজা, আর কি? কুত্তা ভাজা, বেগুন কে ভাজা। খাবে? ওই কে ছোট আলু, তুই কি কুত্তা খাবিলো? আলো কত কুত্তা আছে, হ্যাঁ, লাল লাল কুত্তা আছে, কুত্তা, কালা সাদা- কুত্তা আছে, সাদা কুত্তা আছে, হ্যাঁ। দেশি আছে, বিদেশি আছে, বিলাতি আছে, কোনটা নিবি বল? আচ্ছা আমি কি কুকুরের কথা বলেছি? তাহলে মায়েরা কি শুনেছে? ওর কানে মাছ ঢুকেছে। আমি এতদিন জানতি মেজি কথা তোদলি যায়, এখনই জানলাম মেজি কানেও কম শুনে। এই মেজো, ও একটু কানে কম শুনে। হ্যাঁ। ঠিক আছে মেজো, আর কি বলেছিস? কই মাছ খাবি? একটা আদ্রা না 10 গন্ডা। 10 গন্ডা। 10 গন্ডা সমান কটা জানিস? বলো তুমি। কটা বল দেখি, 10 গন্ডা সমান? 40টা। তাহলে একটা আদ্রা না 40টা কই মাছ খাবি? হ্যাঁ। কই মাছের গল্প বলতেছি শুন। বলো। আমার বাপের বাড়ি কোথায় জানিস তো? কোথায়? হাবড়া জেলায়। হাবড়া কি? ও বাবা, বলে হাওড়া জেলা। ওই হাবড়া জেলা থেকে যখন আমি বাড়ি আসছিলাম হ্যাঁ। ট্রেনে হয়ে। ট্রেনে না ট্রেনে? হ্যাঁ। ওই হলো আচ্ছা হলো। ট্রেনে হয়ে যখন বাড়ি আসছিলাম, হ্যাঁ। আসছিলে সে বর্ষাকালে বর্ষাকালে। কি সুন্দর বৃষ্টি, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। বেশ। আর ট্রেনটাও কি সুন্দর ঝিকঝিক ঝিকঝিক করে ছুটছে। তারপর? আর কোলাঘাটের নিচে একটা মস্ত বড় টুপা আছে। কি আছে? টুপা? টুপা না টুপা। টোবা? ওই টুপা পানা পুকুর থেকে বলে। কই মাছগুলা কি সুন্দর করে দলে দলে পালে পালে, দলে দলে পালে পালে ফটাস। ও বর্দি, ও বর্দি, কি ফটাস? কেন ট্রেনের চাকা বাস্ট। ও বর্দি, ট্রেনে চাকা আছে? ট্রেনের চাকা বাস্ট। ট্রেনের চাকা কিসের? না পুড়ে যাও, ট্রেনের চাকা আবার কেউ জানেনি। ট্রেনের চাকা টাবারে। এই কে জোরে হাইলে রে? এ মাথা কোথায় থাকে? কেন? তাহলে বাসের চাকা কিসের? কেন বাসের চাকা লোহার? বর্দি উল্টো পাল্টা বলছে তো। হ্যাঁ, উল্টো পাল্টা ট্রেনের বলছে। চাকা লোহার, হ্যাঁ। বাসের চাকা টায়ার। তাহলে
এই যে ফটাস করলো কই মাছের পেট। তাহলে তুইও খাস না, তোর পেট একবার ফটাস। আরে আমি কি কাঁচাগুলো খাবো? আমি তো আলো তেলে তুই ভেজে যদি খাবো। খাও সে এরকম এরকম করতে 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 এইরকম হ্যাঁ ওই অবারদি কই মাছ। সাথে সাথে তোর বাচ্চাও একবারে এইরকম হয়ে যাবে। আরে আমার কথাটা শোনো, বল। কই মাছ কিলো গোটা খেলে তাহলে কি ভালো করে কানটা কাটবে বাজার থেকে এনে, আলু, তারপরে ধুবে, তোমার কান নয় মাছের কান, মাছের কান তেলে ভেজে তারপরে দেবে। তারপরে দেবো। হ্যাঁ ঠিক আছে, আর কি আছে বলে তাহলে বলি শোনো, বল। ওরে আম পাকা জাম পাকা পাকাই আনারস, তাই নাকি? চাপা কলা খাবো মনে বড় শখ দিদি, মনে বড় শখ। আম পাকা জাম পাকা পাকাই আনারস, চাপা কলা খাবো মনে বড় শখ দিদি, মনে বড় শখ। লিচু পাকা ছোট ছোট রসা পাকালো, দাসা পিয়ারা খেতে লাগে যে ভালো। লিচু পাকা ছোট ছোট রসা পাকালো, দাসা পিয়ারা খেতে লাগে যে ভালো। চাপা কলা খাবো মনে বড় শখ শখ শখ। চাপা কলা খাবো মনে বড় শখ, চাপা কলা খাবো মনে বড় শখ, চাপা কলা খাবো মনে বড় শখ। তাই এতই থাকে চাপা কলা খাবি, অ্যাসিডে মরে যাবি যে। ওই অ্যাসিড হোক তবুও খাবো, তবুও ছোট। খাবি। চাপা কলাই খাবো। ও তুই চাপা খাবি? ওই ছোট বলো। তোর পেট না ওই দাদার মাইক সেট? লেটস গো। শালা এইটুকুনো পেট কত খাবে দেখছো? আর কি আছে? আর কি জানো? আর কি? আর একটা আছে বলে দে। আর একটা কেন 10টা বল না। অবর্দি কিছু পিঠে করে দেবে আমার জন্য। তাই নাকি? কিছু পিঠে করে দেবে আমার জন্য। শোনো শোনো ও বড়দি, শোনো শোনো ও মেজদি, পিঠে বানিও আমার জন্য। কিছু পিঠে করে দেবে আমার জন্য, কিছু পিঠে করে দেবে আমার জন্য। গোল বলি চৈতন খাঁচা, গোল বলি চৈতন খাঁচা, সরু চাকলি আর পুর পিঠে গো। কিছু পিঠে করে দেবে আমার জন্য, কিছু পিঠে করে দেবে আমার জন্য। পায়েস খাবো মিষ্টি খাবো, পায়েস খাবো মিষ্টি খাবো, আর দিদি আমি পাপড় খাবো। কিছু পিঠে করে দেবে আমার জন্য, কিছু পিঠে করে দেবে আমার জন্য। ছোট। ও বর্দি এ পিঠাগুলোর নাম মনে আছে? হ্যাঁ, আমরা সাথ দেব ভেবেছিস? দেখ মেজো, সব জ্বালা সহ্য করা যায়, সব জ্বালা সহ্য করা যায়, কিন্তু সতীনের জ্বালা সহ্য করা যায় না। তাই তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি এসেছে বর্দি? দেখ মেজো, বলো বর্দি বলো। সব কিছু স্বাদের আয়োজন করব, লোক জানবে এরা খুব ভালো স্বাদের জোগাড় করছে, কিন্তু ওর স্বাদের সাথে আমরা বিষ মিশে দেব। পথের কাঁটা সরে যাবে একবারে। দেখ মেজো, বলো বর্দি। এই কথা আর আমি
শুনি না। আমি কি করি রে, করি কি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না, এত লোকের মরণ হয় আমার হয় না। ও আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। আমার বউ আমার কথা শুনে না। মনের কথা যায় না বলা, বলতে লাগে ভয়, গলায় দড়ি দিয়ে কিনে ডুবে মরতে কয়। আর তোমার মতন মরদ আমার ভালো লাগে না, আরে পর পুরুষে ঘর বাঁধিব ঘরে রব না। আমার বউ আমার কথা শুনি না, আমার বউ আমার কথা শুনি না। ও আমার বউ আমার কথা শুনি না, আমার বউ আমার কথা শুনি না, আমার বউ আমার কথা শুনে না। কি গো মা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ ঠিক আছে। ওই তো নবী আমায় জবাবে দিয়েছে, কালোতে নবী আমায় জবাব দিয়েছে, কালোতে বসে নবী আমায় জবাব দিয়েছে, কালোতে বসে নবী আমায় জবাব দিয়েছে। ওজি থাকবে না সে আমার ঘরে, পাঁচটা আমায় বলেছে, থাকবে না সে আমার ঘরে, পাঁচটা আমায় বলেছে, ওই থাকবে না সে আমার ঘরে, পাঁচটা আমায় বলেছে, থাকবে না সে আমার ঘরে, পাঁচটা আমায় বলেছে, জবাব দিয়েছে, কালোতে বসে নবী আমায় জবাব দিয়েছে, কালোতে বসে নবী আমায়। ও বেনে ভাই, আর কেন বলো ভাই, তোমার বৈষ্ণবী খুবই পকড়া। আর কেন বলো, তুমি তো এমনিতেই কানের মধ্যে বুঝতে পারছো কত দুঃখ যন্ত্রণা কত বেদনা। বেনে ভাই বলিয়ে তো সংসার করতে চলছে, হচ্ছে চলছে, হচ্ছে চলছে, হচ্ছে। তাই নাকি? আর কেন বলো? ও বেনে ভাই, বলো। তুমি বুঝি ভিক্ষা শিক্ষা যাও না? আমি রোজ ভিক্ষায় যাই। তাই নাকি? তবে আজকে কি জানো তো, হ্যাঁ এই মাননীয় হ্যাঁ মানিক বরুণ মহাশয়ের বাড়িতে হ্যাঁ গান করতে আসার জন্য হ্যাঁ। আমি ভিক্ষা একটু কম গিয়েছিলাম। তাই নাকি? যদি ভিক্ষায় গেতাম হ্যাঁ। গানে আসতে পারতাম না, আর ভিক্ষায় করলে আরো বিপদ। কেমন বিপদ? ওই সারা দিন ভিক্ষা করে আগে মুঠো চালে ঝোলায় পুরি, সারা দিন ভিক্ষা করে আগে মুঠো চাল পুরি, সারা দিন ভিক্ষা করে আগে মুঠো চালে ঝোলায় পুরি, সারা দিন ভিক্ষা করে আগে মুঠো চাল ঝোলায় পুরি। আরে ঘরে গিয়ে ভেবে মরি রে, দিবে কেসে আমায় জবাব দিয়েছে, আরে ঘরে গিয়ে ভেবে মরি রে, দিবে কেসে আমায় জবাব দিয়েছে, আরে কালোতে বসে নবী আমায় জবাব দিয়েছে, কালোতে বসে নবী আমায়। তাই নাকি? আরে ভাই কেন বলো? ও বেনে ভাই, আচ্ছা কি বলছো ভাই, একবার সাটারে বলো, কি বলছো বলো। দেখো আচ্ছা বলো। তুমি বৈষ্ণবের ছেলে, তোমার কি মনে হয়? 360 গজ জজমেন্ট হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তুমি বুঝি তার গায়ে হাত বুলিয়ে দাওনি? এই আর কি, এই পুরো খেয়া বুঝছে। আরে ভাই তুমি বিয়েটা করছো? হ্যাঁ। আরে বিয়ে করলে কি আমি এ কথা বলতাম? হ্যাঁ সেই কথা বলো। হ্যাঁ। আজকাল গায়ের নে হাতগুলো থাকে, তবে হ্যাঁ। গায়ে হাত বুলালে আরো বিপদ। কেমন বিপদ? গায়ে যদি বুলাই হাত, বুকে মারে ডান্ডালা হাত, গায়ে যদি বুলাই হাত, বুকে মারে ডান্ডালা, আরে গায়ে যদি বুলাই হাত, বুকে মারে ডান্ডালা হাত, গায়ে যদি বুলাই হাত, বুকে মারে ডান্ডালা হাত, রাতের চোটে বুকের বাজার হালকা করে দিয়েছে, রাতের
আমি ভাবছি এই তালে ব্যবসা করে ঘর পেয়ে যাবো। বেনে হয় বেনে দেখতে পাচ্ছি। ও বেনে ভাই, তোমার গিন্নির সঙ্গে হাসি ঠাট্টা তামাশা করনি বুঝি? ভাই আরে ভাই রোজ হাসি ঠাট্টা করি, করো। হাসি ঠাট্টা করতে করতে চেয়ার পায়া সব ভেঙে গেছে। আরে তাই নাকি? তাতেও বিপদ। কেমন বিপদ? আমি যদি করি ঠাট্টা পিঠে মারে মুড়ো ঝাঁটা। আমি যদি করি ঠাট্টা মুখে মারে মুড়ো ঝাঁটা। আমি যদি করি ঠাট্টা পিঠে মারে মুড়ো ঝাঁটা। আমি যদি করি ঠাট্টা পিঠে মারে মুড়ো ঝাঁটা। ঝাঁটার চোটে আমার বাবার নাম ভুলিয়ে দিয়েছে। ঝাঁটার চোটে আমার বাবার নাম ভুলিয়ে দিয়েছে। ওই ঝাঁটার চোটে আমার বাবার নাম ভুলিয়ে দিয়েছে। ঝাঁটার চোটে আমার বাবার নাম ভুলিয়ে দিয়েছে। সে জবাব দিয়েছে কালোতে বসে নবী আমায় জবাব দিয়েছে। কালোতে বসে নবী আমার। ও বেনে ভাই, কি বলছো বলতে খদ্দের কাছে পালিয়ে বলো মনে হয়। যেও দু চারটা বেড়াতে টাকা হবে। হ্যাঁ? হ্যাঁ? আরে থামেন আর কি বলে বলবো, আর মনের আবেগ মিটে ও যায়। বেনে ভাই, আর কি বলছো বল? বলি শুনো, বলো তুমি বৈষ্ণবের ছেলে, তোমার কি মনে হয়? তাহলে তুমি তোমার বৈষ্ণবীকে দীক্ষা মন্ত্র দিয়েছো? হ্যাঁ, আমি রোজ দীক্ষা দেই। কেমন দীক্ষা দাও? হ্যাঁ, দীক্ষা দিলেও তাতে বিপদ। কেমন বিপদ? বুঝতে পারছো? হ্যাঁ, বলো। দীক্ষা দিলে কেমন বিপদ হয় জানো? বলো বলো। আরে নামে নাই রতি মতি আমি বুড়োছে যুবতী। নাই রতিমতি আমি বুড়ো সে যুবতী। নামে নাই রতি মতি আমি বুড়োছে যুবতী। নামে নাই রতিমতি আমি বুড়ো সে আরে যুবতী। ঘুমনো তার সারা রাতে উদম সারি হয়েছে। ঘুমানো তার সারা রাত্রি উদম সারি হয়েছে। আরে ঘুমনো তার সারা রাতে উদম সারি হয়েছে। ঘুমানো তার সারা রাত্রি উদম সারি হয়েছে। সে জবাব দিয়েছে কালোতে বসে নবী আমায় জবাব দিয়েছে। কালোতে বসে নবী আমার। বেনে ভাই, আরে ভাই কি বলছো বল? দেখো তুমি বুঝি ঘরে থাকো না? এই আর কি। আরে ভাই রোজ ঘরে থাকতাম। থাকতো। আজকে এই মাননীয় মানিক বর্মন মহাশয়ের বাড়িতে হ্যাঁ, গান কাটতে আসার কারণের জন্য আমি আজকে ঘরে থাকতে পারছি না। তাই নাকি? ঘর তাহলে বিপদ। কেমন বিপদ? আরে দু চার দিন থাকলে ঘরে সদায় ঘ্যানরে ঘ্যানরে করে। দুদিন থাকলে ঘরে সদাই ঘেনর ঘেনর করে। এই দু চার দিন থাকলে ঘরে সদায় ঘ্যানরে ঘ্যানরে। দুদিন থাকলে ঘরে সদাই ঘেনর ঘেনর করে। আরে স্বামীগঞ্জের ছেলেগুলো সব শিখিয়ে দিয়েছে। সে আমায় জবাব দিয়েছে। ওই পাড়ার ছেলেগুলি সব শিখিয়ে দিয়েছে। সে আমায় জবাব দিয়েছে। কালোতে বসে নবী আমায় জবাব দিয়েছে। কালোতে বসে নবী আমার। ও বেনে ভাই, এ ভাই কি হতে বল? তুমি তোমার বৈষ্ণবীর জ্বালায় ব্যবসা করতে বেরিয়েছো, বাধ্য 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 অনেক কষ্ট করে তাই ব্যবসা করো। ব্যবসা করবো। হ্যাঁ। বেচা কেনা হবে তো? আরে বাবা, এটা শ্যামগঞ্জের বাজার, আচ্ছা খরিদ্দার প্রচুর, বেচা কেনা ভালো হবে গো। তাই নাকি? হ্যাঁ গো। ঠিক আছে তুমি যখন বলছো। হ্যাঁ। আচ্ছা এখানে কিসের বাজারটা হয় বলো তো সামনে? আচ্ছা টংতলা। টংতলা। আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ জয় নিতাই। ওগো মা মনসা তুমি সামনে আছো যেন আজকে বেচা কেনা আমার জোর হয়। জিনিস সঙ্গে যেন এই শীতকালে সোয়েটার জিনিস যা কিছু মাগছে আমি যেন কিনতে পারি। ও বেনে ভাই, কোন ধারে বসবি? আচ্ছা ভাই আমি যদি বলি হ্যাঁ, প্রথমে আমি বলি এই ধারে কই সামনে বসবো? ওই ধারে হ্যাঁ গো। মাংসের দোকান। হরি বল হরি বল হরি বল। আচ্ছা ভাই। হ্যাঁ। আচ্ছা ওই কোণে বুঝলে? আদা রসুনের দোকান। হরি বল হরি বল হরি বল। আচ্ছা ভাই এই সাইডে? ওই সাইডে সবজি দোকান। সবজি দোকান। হ্যাঁ গো। সবজি দোকানটা আচ্ছা দেখা যাক। আচ্ছা এই সাইডে? ওই সাইডে হ্যাঁ ওই ওই বইতালের দোকান গো। বইতাল। হ্যাঁ গো। আচ্ছা মাঝখানটা? মাঝখানটা ফাঁক রয়েছে, ওইখানটা বসে পড়ো। আচ্ছা ঠিক আছে ওই মাছ গেলে থাকি। চারটারে খোঁজা তাহলে বাম পাই করে ছুটে আসবে। হ্যাঁ গো। ঠিক আছে ওইখানটায় বেচা কেনা। হ্যাঁ, ওইটা ভালো জায়গা, ওইখানটাতে বসে পড়ো। এই গেছে আর কি। আরে বাবা কত দোকান না খুলতে খুলতে হাঁচি। ও বেনে ভাই, হ্যাঁ এক হাঁচি। আর এক পন্দাই মুছি। ঠিক করেছো ঠিক করেছো।
এইবার বসে হ্যাঁ এইবার বসো। ও বেনে ভাই, তোমার কাছে সূচ পাওয়া যাবে? তোমার কাছে শীত পাওয়া যাবে, পরে শীত পাওয়া যাবে, পরে শীত পাওয়া যাবে। ও বেনে ভাই, মঙ্গলে কথা, এই সব ব্যবসা বাণিজ্য এরা যায় না, আর ব্যবসার বোনরা বুঝবে না। ও বেনে ভাই, আরে ভাই কি বলো? তুমি রাগ করছো কেন বলো তো? রাগ তো করবে, এই তো মাইক দাদা তো বসে বসে রয়েছে, হ্যাঁ। সূর্যের কথা কেউ বলে? সূচের ডোকাটা কেমন বলো তো? দাদা কেমন কো? ওর মাইক দাদা বলে কি মোটা বলে রে? কে বলে রে? ওর মাইক দাদা। মাইক দাদা? হ্যাঁ মাইক দাদার ঘরে আছে? ওই তো আছে বলে রে। আছে বলে রে? হ্যাঁ হ্যাঁ। তা তোমার মনে হয় কি? আমার মনে হয় তো আমার ঘর থেকে শুরু। আজকে খরিদ্দার আসবে শুরু শুরু করে গো। লাইন পড়াইছে। হ্যাঁ গো, ওই তো আসছে। আসে রে। হ্যাঁ গো, লাইন ধরে আসে রে, লাইন ধরিয়া। বুঝাচ্ছ, তুমি একটু সহযোগিতা করবো, হাত জোড়ে করছি। হ্যাঁ গো, আজকে দিনটা আমি একাই পারবো না, পয়সা আজ প্রচুর হবে। এবার বসে পড়ো। ও বেনে ভাই, তোমার কাছে সিঁদুর পাওয়া যাবে? ঠিক একেবারে বাড়ি দিতে হবে, আজকে থাকা যাবে না। ও বেনে ভাই, ও বেনে ভাই, আরে কি বলতো? তুমি সিঁদুরের কথা বলতে আমার উপর রাগ করেছো না গালাগালি রাগ তো করছি? করবোই, রাগ তো করার কথা বলে রাগ করবো না। ও বেনে ভাই, ওই তো আগলি মা মাসিরা বসে আছে, বোনেরা বসে আছে, ওদের কপালের দিকে তাকাও দেখি সিঁদুরের রংটা কেমন। আরে ভাই, হ্যাঁ একবার সিঁদুর করা লাল। লাল। হ্যাঁ রে ভাই। ও বেনে ভাই, তোমার বেচা কেনা লালে লাল। আরে ভাই তুই এরকম বসে একটা লাইন দিয়ে দাঁড়া, দিদি পয়সা কারণ যে বেশি হয় না, তোকে শুধু হাওড়ে নে তুই বল। হ্যাঁ ঠিক কথা বলছো, ওটা কিনে দেবো। দোকানে খুঁজে হতে দেন, চতুর্দিক দিয়ে হাঁচি কাশি হরে, মনে হয় সময় খারাপ। যাই বল কড়া বাটা সিঁদুর যত খদ্দার আছে সব কলকাই করে গড় করে আসি। হরে বারে হরে কি বলো তো? আরে ভাই কি যে হাত জিজ্ঞেস করে টাইম বেস্ট হচ্ছে, ওর কিডনি গেলে আর পারিনি। ভাই অনেক কিছু ওষুধ রয়েছে, বুঝতে পারছো? অনেক ওষুধ আছে, আজকে পেটটা গেলে খুব ভালো হবে। ও বেনে ভাই, ও বেনে ভাই, কেন দূরে থাকো, শুধুই আড়ালে রেখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়ালে রেখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে, সে মধুর স্বপ্ন ভেঙো না গো, কেন দূরে থাকো, শুধু আড়ালে রেখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। ভাবি মাধবী সুরবি তার বিলায়ে, যাবি মধুদের সুরে সুরে মিলায়ে, মধুদের সুরে সুরে মিলায়ে, যাবি মধবী সুরে সুরে মিলায়ে, তোমারি
তোমারই খেয়ালে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর প্রাণে, তোমারই খেয়ালে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, সে মধুরে স্বপ্ন ভেঙ্গো না গো, কেন দূরে থাকো শুধু আড়ালে রেখো, কে তুমি আমায় ডাকো, কে তুমি আমায় ডাকো, কে তুমি আমায় ডাকো। বলি হবে না ভাই? বলি বেনে ভাই? রূপসী দোহায় তোমায়, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল তাহারে কাহালি করো, আমাকে কাজল তাহারে কাহালি করো। রূপসী দোহায় তোমায়, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল তাহারে কাহালি করো, আমাকে কাজল তাহারে কাহালি করো। চোখের কালি করো, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল তাহার কাহালি করো, আমাকে কাজল তাহার কাহালি করো। বাগানের নাম রস বাহারি ফুল, তোমাকে করব যতন ফোটাবো মনের মতন, তোমাকে করব যতন ফোটাবো মনের মতন। মনটা তোমার সত্যি তো হয় তোমায়, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল তাহার কাহালি করো, আমাকে কাজল তাহার কাহালি করো, আমাকে কাজল তাহার কাহালি করো। বলি বেনে ভাই? বলো কি বলছো বলো। কি বলবো বলতে তোমার সঙ্গে কিছু দরকার। আচ্ছা আমি কি কাজ চুরি করছি? হ্যাঁ বলি বেনে ভাই এদিকে আসো, কানে কানে বলবো। আরে মেয়ে চালা রাত্র আইলো মন খালি কেমন করে। একবার এটা আমার একবার বাস্তব কথা মোর কাকা ছিল বলেছিল সবটা সত্যি কথা। এমন সময় আসছে রাত্রেবেলা, কাছে দিকে আসো, ওর প্রতি ভয় করে। একটু দূরে বলো না, আমি শুনতে পাই। বলি বেনে ভাই সবাই শুনতে পেয়ে যাবে। বলি বেনে ভাই তোমার কাছে বিষ পাওয়া যাবে? বলি ও বেনে ভাই हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? मलाउद्दीन पानी आ गया। বলি শোনো, সত্যি কথা বলতে ও শুনে দা, বিষের কথা বলো আমার ভয় প্রচুর। ছোটবেলা কি জানো তো, আর বাড়ির পাশে একটা ছোট ছেলে বিষ খেয়েছিল, ওই হাসপাতাল নিয়ে গেলাম। ওই ওয়াশ করতে করতে হায় হায় রে, ওই কথা বললে আমার দুঃখ লাগে। আরে কোথায় গেল তুমি? আরে শোনো, ফাঁকা বসে কি করো? বিষ বিষ পাওয়া যাবে না। কেন? না না বিষ পাওয়া যাবে না। কিরকম বেনে দোকান? ভাই আমার বেনে দোকান দিয়ে বিষ পাওয়া যাবে না। এখন একটা কথা বলবো। বলো। আচ্ছা বিষ নিয়ে কিটা করো বলো তো? কি করবে জানো? হ্যাঁ বলো আগে। সে তো পরে বলবো, তুমি আগে বিষটা দাও। আরে বিষ করো
বলো তাহলে আমি দেবো কিনা সেটা আমার ব্যাপার। বলি বেনে ভাই, হ্যাঁ। আমাদের বাড়িতে একটা পাগল কুকুর আছে, আচ্ছা তাকে মারার জন্য বিষ আনবো। বেনে ভাই মানে কুকুর হয়ে গেছে। বেনে ভাই কুকুর হয়ে গেছে। বাজারে এসে এ বইয়ের নামে সে বইয়ের নামে সে বইয়ের নামে নিন্দমন্দ করিস। হ্যাঁ। বল হ্যাঁ। ওই আটকুড়ি বেটা, বসলনের বেটা, গুলামের বেটা, ধোবার বেটা, তোকে আজ এই ঝাঁটায় তোর বাবার নাম বসবো বসবো। ওরে মার মার মারে, ওরে মার না শালি কত এ মারবি মার। এই মার 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 না শালি কত এ মারবি মার। আবার মারবো নাকি ছেড়ে দেবো তোর বাবাকে আমার ভয়। মারবো নাকি ছেড়ে দেব তোর বাবাকে আমার ভয়। ওই মারবো নাকি ছেড়ে দেবো তোর বাবাকে আমার ভয়। মারবো নাকি ছেড়ে দেব তোর বাবাকে আমার ভয়। মার 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 না শালি কত এ মারবি মার। আরে মার 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 না শালি কত এ মারবি। লক্ষ্মী বউ বড় এ মুখ দে তোর, গরিব বউ বড় এ মুখ দে তোর। কোন সালারে যুক্তি শুনে দেখা যেত জোর। ওই আটকুড়ি বেটা আমি লোকের যুক্তি শুনি। ওহে লক্ষ্মী বউ বড় এ মুখ দে তোর, গরিব বউ বড় এ মুখ দে তোর। আরে কোন সালারে যুক্তি শুনে দেখা যেত জোর। আবার এমন পুরুষ আছে নাকি যুক্তি দিয়ে লয়ে যায়। আবার এমন পুরুষ আছে নাকি যুক্তি দিয়ে লয়ে যায়। মার মার না শালি কতই মারবি মার। মার 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 মান। লক্ষ্মী বউ বড়ই মুখ দে তোর, রাঙা বউ কতই মারবি মার। আরে বুড়ো বাবার নাম ধরিলে রক্ষা নাই তো আর। তোমার খুশিকে নিয়ে করে জানলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আর আলো দিয়ে তোমার খুশিকে নিয়ে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার। বসন্ত ডাকে দিল নিয়ে তার ফুলের বাহার। ছাপ
এই সময় এটাকে নিয়ে পালিয়ে যায় রানীমাটাকে। বলি ও ভাই মা, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ও রানীমা, হ্যাঁ। আগো তোমাকে খুঁজলে একে কোথাও নিয়ে যায়নি। তাই নাকি? হ্যাঁ, ও বলি, রানীমা ভাই- দেখো এটা কি সুন্দর লন কচি হচ্ছে, এটাকে আমাকে দে দাও। বলি বলি ধাই মা, হ্যাঁ। ওকে কিন্তু রাখা যাবে না, ওকে ওই উত্তর দিকে জলে ভাসিয়ে দাও। এই নাও। চলো। বাবা কোলে ওই তুলে দি। দাও ধরতে দাও, আমার সন্তানকে আমার কোলে দাও। বলি ও রানীমা, বলো ধরতে। ঠিক আছে, তোমার সন্তানকে আমি তোমার কোলেও দিচ্ছি এবং তোমাকে দেখিয়েও দিচ্ছি। ছি 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 ছি, রাজবংশে কলঙ্ক লেপে দিচ্ছে গো, কলঙ্ক লেপে কি বলছো দিচ্ছে। ধাত্রী মা? রাজার ঘরে রানীমা নাকি প্রসব করেছে, এই ঝাঁটা আর এই লাক্তা। না এ হতে পারে না ধাত্রী মা। ধাত্রী মা, এ হতে পারে না। এ তুমি কি শোনালে ধাত্রী মা? এ তুমি কি শোনালে? সত্য করে বলো না ধাত্রী মা, সত্য করে বলো না, আমার কি সন্তান হয়েছে, বলো না ধাত্রী মা। ও রানীমা, যেটাই হয়েছে আমি সেটাই দেখেছি, এর বেশি আমি আর কি করতে পারি বলো তো? সত্য করে বলো ধাত্রী মা, আমার কি সন্তান হয়েছে। রানীমা সত্য সত্য তুমি এই ঝাঁটাতে প্রসব করেছো। এমন করে বলো না ধাত্রী মা, এমন করে বলো না।
চেয়ে দেখুন তো আমায় চিনতে পারো কিনা। মনে পড়ে মা, মনে পড়ে, তবে কোন দিন যেন তোমার কণ্ঠস্বর শুনেছি। মনে পড়ে মহারাজ, ভিক্ষার জন্য আপনার বাড়িতে গিয়েছিলাম। মনে পড়ে মা, মনে পড়ে, সেই দিনই আমি রাজভোগে চিনতে পারিনি। ওগো মাতা, সত্যই সত্যই যদি তুমি ষষ্ঠী দেবী হয়ে থাকো, আমার এই শত অপরাধ মার্জনা করে আমার প্রণাম গ্রহণ। বিশ্ব জুড়ে থাকো মাগো, প্রতি ঘরে ঘরে, কেউ বা হাসে কেউ বা কাঁদে তোমার আশিস পেলে। করো জেনে বলছি মাগো, মানো আমার কথা, আমাদের সন্তান আমাদের কোলে ফিরিয়ে দাও। আমি তোমাদের সন্তান ফিরিয়ে দেব, তবে আজ নয়। কবে মা? এখনই নয়। কখন মা? তোমার রাজ্যে রাজ্যে ঘোষণা করে দিতে হবে, প্রতি ঘরে ঘরে সদ্যজাত শিশু সন্তান বলে যেন ষোড়শ প্রচারে ষষ্ঠী দেবীর পুজো করে। তাই হবে মা, তাই হবে। আরো শুনুন মহারাজ, যারা এত বড় অপরাধ করলো তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। তাই হবে মা, তাই হবে। আমি আমার রাজ্য ঘোষণা করে দেব, সদ্যজাত শিশু যাদের বাড়িতে হবে, মা ষষ্ঠী দেবীর ষোড়শ প্রচারে যেন পূজার প্রচার করে। আর মা, আমি এই অপরাধীদের শাস্তি দেব। শোনো বিমলা, শোনো, আগে এই অপরাধীদের শাস্তি দেব না মায়ের পুজো করব? ঘটস্থাপন করে মায়ের আগে পুজো করো। মাগো, আমার দিদিনা না হলে ভুল করেছে। আমি বলছি মা, তুমি মা তো, মা হয়ে সন্তানকে ক্ষমা করে দাও মা, সন্তানদের ক্ষমা করে দাও। তোমার বলার আগে আমি তো ক্ষমা করে দিয়েছি। বেশ, তাহলে চলুন মহারাজ, আজ চলো। সবাই মিলে মায়ের পুজো করি। এবার হাতে ফুল পরেশ, পরেশ বাবু যেখানে থাকুন না কেন এখানে আসো। পরে যা। ভাই 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 জয় 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 জগৎ মাতু জগৎ মাতো জগদানন্দ জগদানন্দ তারিণী তারিণী প্রসিধমে প্রসিধমে মম কল্যাণে মম কল্যাণে নমস্তে নমস্তে জয় ষষ্ঠীকে জয় ষষ্ঠীকে জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী জয় মা জয় ষষ্ঠী মা ষষ্ঠী। জয় 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 জগৎ মাতু জগৎ মাতো জগদানন্দ জগদানন্দ তারিণী তারিণী প্রসিধমে প্রসিধমে মম কল্যাণে মম কল্যাণে নমস্তে নমস্তে জয় ষষ্ঠীকে জয় ষষ্ঠী জয় মা 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 ষষ্ঠী।
জগৎমাতু জগৎমাতু জগদানন্দ জগদানন্দ তারিণী তারিণী বসিধমে বসিধামে মম কল্যাণে মম কল্যাণে নমস্তে নমস্তে জয় ষষ্ঠীকে জয় ষষ্ঠী জয় মা 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 ষষ্ঠী। মনে মনে জানিয়ে মনের আশা আকাঙ্ক্ষা মনের যা কিছু মনের বাসনা মাকে জানাও, মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করো।